হ্যালো এভরিওয়ান, নিয়োগ বিজ্ঞপ্তির আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা একটি সাম্প্রতিক যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সে সম্পর্কে আলোচনা করব। তো আলোচনার আগে একটি কথা বলে রাখি, যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটিকে ফলো দিবেন, যাতে করে নিত্য নতুন যে কোনো সার্কুলারই আপনার কাছে পৌঁছানোর জন্য। তো আমরা এখন যেই সার্কুলার সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে ন্যাশনাল টিউবস লিমিটেড সম্পর্কে। তো এখানে কোন কোন পদে আবেদন হয়েছে, আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতা লাগবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে, সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে প্রথম যে পদটি রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা অটোমোবাইল, 10ম গ্রেড। বেতন স্কেল হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা ও অন্যান্য ভাতা প্রযোজ্য। পদসংখ্যা 5টি, পদসংখ্যাটা রয়েছে 5টি। এখানে আবেদন করতে পারবেন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং অটোমোবাইল এ পলিটেকনিক ডিপ্লোমা সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। জুনিয়র অফিসার বা সমান হচ্ছে 13 গ্রেড। এখানে বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,000 পর্যন্ত এবং সাথে অন্যান্য ভাতা প্রযোজ্য রয়েছে। তো পদসংখ্যা হচ্ছে 4টি। এখানে হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর অর্থাৎ যারা অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। তারপর ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, বেতন গ্রেড 13তম গ্রেড, যেখানে পদসংখ্যা হচ্ছে 3টি। বেতন গ্রেড হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত পাবেন। এখানে যেই যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। তো এখানে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কম্পিউটার মুদ্রণে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে 20 হচ্ছে গতি থাকতে হবে টাইপিংয়ের, ঠিক আছে? তাহলে আবেদন এখানে গ্রহণযোগ্য হবে। এরপরে 4 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে 20তম গ্রেডের বেতন অফিস সহায়ক পদ, অন্যান্য ভাতা তার সাথে থাকবে এবং পদসংখ্যা হচ্ছে 6টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে 20তম গ্রেড, বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। বার্তাবাহক, পদসংখ্যা হচ্ছে 1টি, 8ম শ্রেণী পাস। এবং নিচে যে পদটি রয়েছে সেটা হচ্ছে 1 গ্রেডের হচ্ছে মঞ্জুরি স্কেল সাহায্যকারী। এখানে 83,000 থেকে 1,91,000 বা 8,300 টাকা থেকে হচ্ছে 19,140 টাকা পর্যন্ত অন্যান্য ভাতা প্রযোজ্য। পদসংখ্যা হচ্ছে 60টি। এখানে আবেদন করতে পারবেন 8ম শ্রেণী পাস, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বিষয়ে কমপক্ষে 6 মাস যারা কোর্স ডিগ্রি করেছেন তারা আবেদন করতে পারবেন। এছাড়াও যেই বিধিবিধানগুলো রয়েছে এখানে হচ্ছে বয়স চাওয়া হচ্ছে 18 থেকে 32 বছর পর্যন্ত এবং তারা আবেদন করতে পারবেন। এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে হচ্ছে আবেদন করতে পারবেন। আমরা হচ্ছে এই লিঙ্কটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তাহলে এখানে দেখে আপনারা আবেদন করতে পারবেন 22/7/2025 তারিখ থেকে 10টা পর্যন্ত। হ্যাঁ, 10টা থেকে আবেদন শুরু হবে 27/7/2025 থেকে এবং আবেদন শেষ তারিখ হচ্ছে 11/8/2025 তারিখ অর্থাৎ বিকাল 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করতে হবে। এবং এখানে চাওয়া হয়েছে যে ওই 300x300 অর্থাৎ ছবি, সিগনেচার এগুলা কীরকম হবে এই সম্পর্কে বলে দেওয়া হচ্ছে এবং এখানে হচ্ছে কোন কোন পদের জন্য কত টাকা চাওয়া হয়েছে সেগুলো এখানে বিস্তারিত বলে দেওয়া আছে এবং নিচে হচ্ছে SMS কীভাবে সেন্ড করবেন, এই যে এখানে SMS সম্পর্কে বিস্তারিত বলে দেওয়া আছে, কীভাবে SMS সেন্ড করবেন সেই সম্পর্কে বলে দেওয়া আছে। এই আর কি, আজকে এই পর্যন্তই দেওয়া আছে। তো এগুলো আপনারা পড়ে নেবেন। তো আমি এখন যে বিষয়টা আলোচনা করবো সেখানে হচ্ছে এগুলোর পরীক্ষাগুলো কীরকম হবে সেটা হচ্ছে এই পদের জন্য অর্থাৎ 1তম গ্রেড ক্রমিক নং যে পদটা রয়েছে সেখানে ডিপার্টমেন্ট এবং MCQ দুইটার উপরেই পরীক্ষা আপনাকে দিতে হবে, ঠিক আছে? এবং এখানেও সেম MCQ পরীক্ষা দিতে হবে এবং এগুলো MCQ পরীক্ষা দিয়ে আবেদন করতে হবে। এর জন্য হচ্ছে আপনারা বাজারে তো প্রচলিত বিভিন্ন বই আছে, ওগুলো আপনারা দেখতে পারেন। তো সাধারণত পরীক্ষাগুলো হয়ে থাকে আমাদের MCQ টেস্ট যেগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, অঙ্ক এবং জিকে পার্ট থেকে প্রশ্ন হয়ে থাকে। সুতরাং এই সম্পর্কে যদি আপনারা প্রস্তুতি নেন তাহলে ভালো করবেন। এছাড়াও আমাদের পেজে এবং হচ্ছে ইউটিউব চ্যানেলে
আমরা বাংলা, ইংরেজি এবং অঙ্ক, জিকে এর উপরে হচ্ছে বিভিন্ন টেকনিক্যাল ভিডিও আপলোড করে থাকি। আপনারা এগুলো দেখতে পারেন, তাহলে আশা করি আপনাদের উপকার আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। কৃতজ্ঞতা স্বরূপ একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।